Kicang manusia pati lava, kicang macanu jibitan, kicang saddam macawanang, kicang buddhano paduti, manusia লাভ কঠিন ব্যাপার, মৃত্যুশীল জীবনে রক্ষা কষ্ট আর, অতি কষ্টে লাভ হয় সদ্ধর্ম শ্রবণ। পরম কষ্টিতে সাধু আযুতর্জন, পরম কষ্টিতে সাধু বুদ্ধতর্জন, পরম কষ্টিতে সাধু নির্বাণর্জন। ভারতের মিজোরাম প্রদেশের অন্তর্গত শামুকসুরি বৌদ্ধ বিহারত আয়োজিত 10 দিন ব্যাপী দর্শন ভাবনা কোর্সর এই যে শুভ উদ্বোধনী দিন, এই উদ্বোধনী দিনত বেগবাগে জগৎগুরু দেব মানবর শিক্ষক তথাগত সম্যক সম্বুদ্ধরের দিয়াত জুরুরি মাদালঙি সশ্রদ্ধ চিত্তি বন্দনা গণঙর এরপরে দি উপস্থিত বুদ্ধ ধর্মের দ্বারক বাহক বহুজন হিতায়ু সুখায়ু মন্ত্রী দীক্ষিত আয়ুষ্মান ভিক্ষু সংঘ সহ 10 দিন ব্যাপী বিদর্শন ভাবনা কোর্সত অংশগ্রহণ গজ্জে শ্রমণ উপাসক উপাসিকা এবং আদাম্যে পারাল্য সহ যারা হেচ্ছু এবং নয়জ এবং দৃশ্য অদৃশ্য দেব নাগক কিন্নর যেটুকুন প্রাণী আগণ সমস্ত প্রাণীর উদ্দেশ্যে মরে জন্মর তথা জন্ম জন্মান্তরের পুণ্য রাশি দান গ্রহণ, এই পুণ্য রাশি লাভ করি নেই ব্যাকুণের নির্বাণ সুখী সুখী ও নির্বাণ দনে ধনীয়। সেই মহৎ কর্ম সম্পাদন করিবার সুযোগ লাগে, ফারমি লাগে বা হেতু লাগে, তোমার হেতু উৎপন্ন হইয়ে এ বান্ধে হয় একজন হাগন বলিয়ে নেয়। উপাসক উপাসিকা মন্ডলী হিতে সংঘর্ষে হতাকার মই তোমারে যেমন ভগবান বুদ্ধর জীবনী ইতিহাস পড়লে কিছু আন্দাজ করি করা যায়। ভগবান তথাগত সম্যক সম্বুদ্ধ 20 বছর পর্যন্ত তার অনসেবক নয়লা তাহাম দেখো যে 20 বছর যেটা পুরিয়ে গই বা 20 বছর ফার যে কই একা বলে হিজেন হিদিকে দিকে গরু গরু লাগে না হিজেনি হইনো আরে তাতুন প্রয়োজনত স্থায়ী সেবক দিমানে সেবা করি ব্যক্তি গরম মানি লাইলে গরম মানি হাবরদো বলে হাবরদো না বাকিটা মধ্যে বিচন্তি করে দিলে বিচনান্তি করে দি না ইয়াই দেখো সেবক দরকার কর। অনেক ভিক্ষু শ্রমণ এলাক অনেক ভিক্ষু শ্রমণের সম্মুখে তার শেষে সেবকর হোদা সেবক যে প্রয়োজন সে হোদা হল ভিক্ষুগণ মরে দিকে দিকে বাবা স্থায়ী সেবকর দরকার না অবহিজিনী সে হোদাগান যখন হল করে হাকে শিবলি হাকে আনন্দ হাকে অনুরুদ্ধ হাকে সারিপুত্র হাকে মদগুলায়নের তুলোদন হদন কোনে তুলোদন বাকির মধ্যে আবেদন করতেন বান্তি মুই সেবক হোম তর মুই স্থায়ী সেবক হোম মুই খুব আন্তরিক করি হংরিতি করি হদ দে এক মানুষ ফিজে দিতে অল নমাইতে করে রই জীবলদা আনন্দ তো ব্যাক করে
একে একে সেবকত্ব প্রার্থনা করিলে যে বুদ্ধ অনুমতি ন দেয় যেদি ওরা ওদের আনন্দ তো কাউই জানা তাই যেন গ্রহণ করে নাহি ভগবানে আনন্দষ্টমীর বান্তিতে হইয়ে দে ভগবান তুন যা শোক দুর্গার ভিত্তি প্রত্যেক শোক তার তো না কর দিব্য শোক হোক সন্ম শোক হোক ঋদ্ধি শোক হোক জ্ঞান শোক হোক ব্যাক শোক না কর আজি মই যদি আমাক গাই উপযুক্ত মানুষজন তার সেবা করিবে বা সে ভগবান গাগা তাইতে বলতে মর কি ওনা দোকা ওনা হয়ে দেখি আর আনন্দ সে হতাগান হইয়ে আনন্দ যখন সে হতাগান হইয়ে পড়েছে যে ভগবান এই কথা আর বিয়ে ভগবানে হত্যা কি আনন্দ একমাত্র এই ভগবান তথাগত বুদ্ধর স্থায়ী সেবক ও বাড়িবতে অন্যজনে অনজনে নয় বিলে কি কারণে আনন্দ অতীত জন্ম প্রার্থনা করিয়েছি পদুমুত্তর বুদ্ধর সময় প্রার্থনা করিয়েছে এক সময় মুই যেন সম্যক সমুদ্র স্থায়ী সেবক ওই বারং হরা করি বলে বর মাগিচ্ছে আগজের মধ্যে ওদেশে পুণ্য বলা তারিখকে ফলেতে হয় তেন মাগলেই হবে বোধে তারে দিতে সেবা করিবার দায়িত্ব কার উপাসক উপাসিকাগণ মইও তোমারে হম্মে তুমি অনেক পুণ্য করি ইচ্ছু জীবনানত আগাইও আগজন মতো হয়তো পুণ্য করি ইচ্ছু এবার ইচ্ছে হইতে এমন কিনা হইতে তোমার হেতু উৎপন্ন হইয়ে এই হেতু বলো যে যারা ভাবনা করিয়া তারা ভাবনা করিবে আর যারা সেবা করিয়া তারা সেবা করিবে হেতু উৎপন্ন হইয়া যায় অতীত জন্মের কার পুণ্যর হারণে যারা সেবা করিবা এই সেবক কোণে প্রত্যেক দিন তারা পুণ্য লাভ করিবা এবং কিনা হচ্ছে এই সেবার কারণে তারা কি হব নিরোগ সুস্থ সুন্দর দেহ অনেক জন্ম তারা লাভ হব এই পুণ্যর বলে দে তো এই ভাবনাকারী যারা ভাবনাকারীর মধ্যে অনেক ভাবনাকারী বুড়ো বুড়ি আগন মাতা পিতা আগন কত কিছু আগন এগত ভাবনাকারী সেবা হব দ্বিতীয়ত ভিক্ষু শ্রমণ তৃতীয়ত কিনা আমাদের বুড়ো বুড়ি মাতা পিতার সেবা করা হব না হব নিশ্চয় হব হাজে যারা সেবা করিবা তুমিও কুশল মনে পবিত্র মনে পুণ্য হব এই চেতনা লই সৎ চেতনা লই প্রত্যেক দিন সেবা করি যাবা কই প্রত্যেক দিন নমালিও যে যকে পারে সেবা করি যাবা তবে কাজ শান্তি মিলিবে এই হলো দেখি সেবা নিজ হইয়েন দিনে দি হন হন মানুষ আগন টেঙা হইছে জিনিসপত্র দিনে দি যেমনি পুণ্য লই নেওয়ারন তেমনি খাই পরিশ্রম দিনে দি বা সেবা করি পুণ্য লই নেওয়ারন তাইলে তারা কান কাম করিবা মোর ভাষা বা বাক্য প্রয়োগ করি নে করি মোর সদা প্রয়োগ করি নে করি পুণ্যর বাকি অবাক তারা বিলে কি রকম যেমন মনে করতে অনেক জায়গা বা বাজারত বা বাগানত বা হেদত বা পথে পথে বেড়া বেড়াতে বেড়াতে অনেক কামে যে বেড়াতে ঠিক সেই সময়ত একদম মানুষ লাগ পেল বিলে বলো না পুতুরে জ্বর বিলে অমুক জায়গা বিলে ই ঘর দেখে এনে আগে ও ভাই হিজং হচ্ছে বাবনা চলাতে 10 দিন যে কোর্স তুই একা ভাইলে যাতে 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 বাবনা গাড়ির সেবা করি চই বাবনা গাড়ির দোকানে আমাকে দেশে আমানি ঘুরে দিচ্ছই এটি কিয়া হই হাই যদি সে মানুষরে এই ভাবনা কেন্দ্র আনি দিবারে এবং সে মানুষ যদি কিনা মতে সেবা করিনে করি বা বিভিন্ন দুঃখে কর্ম সম্পাদন করিনে করি ভাবনা গাড়ির সাহায্য করে দেখ পুণ্য হবনে নব শিবের পুণ্য হব জীবে করিব জীবে আর জীবে মোদি বানা বানা ভাতে দিয়ে হইয়ে শিবের পুণ্য হবনে নব এই শিবের পুণ্য হব যেহেতু তাই ভাতে দিতে আজ যারা যারা নিজে সেবা পুজো করি নেওয়ারিবা তৈলে ফররে ভাতে দিবা জ বাবনা হেন্দ্র জ খামানি কর গই অমুক না গাইছি সমুক না গাইছি যদি তুমি সদে হয় তোমার সদালৈ যদি তারা এজন দেয় তারারও পুণ্য তোমারও পুণ্য বুঝছ
এই বাসনিক ভাবে শূন্য হয় হন হন মানুষ যখন বাক্য গিরিবন সে নো হইল আর লাজান দুরান অথবা আলজি ওরে সেদিকে মানুষ নগ তইলে তারা পুণ্য হিলইল বা তারা তুন মনে মনে একান কামনা করিতে পরিবদে বা প্রার্থনা করিতে পরিবদে যারা বাবনা সালাদন তারা যেন দলে করি বাবনা সালে ভারণ ভাড়া যারা বাবনা করতন তারা যেন দলে করি বাবনা করি ভারণ ভাড়া যারা সেবা পূজা করতন তারা দলে করি সেবা পূজা করি ভারণ ভাড়া মনে মনে যদি প্রার্থনা করতে হয় সেই প্রার্থনা গান নয় দেবগণ সহায় বাক তারা যদি সহায় হয় বাবনা গড় দে বাবনা গোড়া দে সেবা করতে সেবা করা দে বহু সহজ হব মনে মনে যদি চলে প্রার্থনা করে দিবা যদি হনয় চুনো মারতে হয় যদি হামাকাই কিচ্ছু দান করিবেন নয় তুমি পানীয় হবে ভারত ওই যে ভাত খাবার সময় সেরো দান একবারে কিচ্ছু করিবেন না তাহলে তুমি কাহা মরিবার কিছু লাভবান বাড়তেই দিন মানে 5টা হইতে বাবনা গাড়ির উদ্দেশ্যে ধর্ম দেশনা হব বাবনা গাড়ির উদ্দেশ্যে ধর্ম দেশনা হলে এই ধর্ম দেশনা আদামিয়া ভাড়াইলে ব্যাক কোন ওপেন ব্যাক কোন শুনি ভারী বাকি হলা এই যদিনে এই তুমি দলে যদি মানে ধর্ম দেশনা শুনিবে কি যদি ধর্ম দেশনা শুনো জ্ঞান হব নে নহব অনেক জ্ঞান অভিজ্ঞতা হব ধর্ম দেশনা শুনিলে অজানা বিষয় জানিবা বহু কিছু ভেবা এই ধর্ম দেশনা শুনলে যেমন শাস্ত্র মতে হতে অসুতং শুনতি ন শূন্য জিনিস শুনি ভেবা সুতং পরিয়তি শূন্য জিনিস আরো পরীক্ষার হবা খং খং বিতরতি হনাকান সংশয় সন্দেহ দিলে সিয়েন হাতে উঠি পারিবা শীতমচ্চং ভজিততি ধর্ম দেশনা শুনিলে শীতব ঠান্ডা হব পরীক্ষার হব দ্বিতীয় মুজুং করতি ধর্ম দেশনা শুনিলে মিথ্যে দৃষ্টি গুছি যাব সম্মুখ দৃষ্টি হব ধর্ম দেশনায় নাকি আরো কি হয় কায়া সাবেদা পরম মরণা সুগতিং সাগাং মক্কং উভয়জাতি আয়বেদ বা মরণের হলে দি স্বর্গ দোদে পারে ধর্ম হতো না ওদা শুনো না পুণ্যর ফলে দে হাজে উপাসক উপাসিকাগণ প্রত্যেক দিন দলে করে তুমি ধর্ম দেশনা শূন্য কি তোমার একান লাভ হব ধর্ম দেশনা শুনার পরে দি কোন উদ্দেশ্যে খণ্ডকালীন বিদর্শন বাবনা হব 1 ঘন্টাতে বাবনা হব খণ্ডকালীন জীবী ধর্ম দেশনা পরে দি ও তার এই দোদে এই যে খণ্ডকালীন বাবনা বোধ ব্যাক কোনে বুঝি পারিবা যারা ওই আদামে ভাড়াই লিয়ায় এই যে দলে করি ভাবনা করিবা আর মানে ভাত করি ঘুরাই কর্মস্থান লইলাই তুলে করি ভাবনা করি ঘুরাই সেবে অধিষ্ঠান করিবা দে এতক্ষণ পর্যন্ত যে মুখ ভাবনা করিল এই ভাবনার প্রভাবে যেন অতি সহসা সারি হবাই অর্থাৎ নরক অসুর প্রেত তির্যকুলোর যে কর্ম আগে এই কর্ম আনি কানি নিরোধ করি শ্রোতাবর্তী সঙ্গীতাগামী কোনাগামী হরহত হন মার্গবা ফলে প্রতিষ্ঠিত হয়ে যেন অতি সহজে নির্বাণ জীবন করা এদিকান ভারমী শক্তি উৎপন্ন ও করিনে যদি তুমি এই নামে অধিষ্ঠান করতে হয় এই জন্ম মার্গ হল না মেলে আগামী জন্ম মার্গ হল বিভাগ বুঝছো কথা এই যে 3 মাইনে ভাবনা করানোর পরে তুমি এই নামে খণ্ডকালীন বিদর্শন ভাবনা করি যাবা প্রত্যেক দিন যদি এই পদ্ধতিতে যে শিখে দিলাম তোমারে পুণ্য লবার এবং কিনা আমাদের ভাবনা করিবার ধর্ম কথা শুনিবার সেই পদ্ধতি তো একখান পদ্ধতিও তুমি যদি লই নভারতে হয় তইলে মুই হমে তোমার মতো অবাগা আর দুনিয়ার মধ্যে নেই অবাগা জিনিস তো এই অবাগা অবদেশী
মাইনছে এত কিছু ফেলা তুই একটা না ফেলে তার অর্থ অবাগা। তুমি ভাগ্যবান ভাগ্যবতী হবার চেষ্টা করো নাকি অবাগা হবার চেষ্টা করো, অবাগিনী হবার চেষ্টা করো? অবাগা অবাগিনী হলে আহা তার মতো দুঃখী নেই আর দুনিয়া। আজে ভাগ্যবান হইতে চেষ্টা করছো, ভাগ্যবতী হইতে চেষ্টা করছো, অবাগা যেন নভার এই যে বলি চলিল। এইভাবে তুমি সাহায্য করি যে বাগো তুমি নিজেও কিনা মধ্যে উপকৃত বা সাহায্য করলে। সে পরে আরো আছে অনুশীলন কোর্স চলাকালীন ভাবনাকারীদের বরণ ভোজনের জন্য প্রত্যেক দিন সেবাদানকারী দরকার। কেউ ইচ্ছা করলে একক কিংবা দলগত ভাবে এই মহতি পুণ্য কাজে অংশ নিতে পারেন। হইয়ঙ্গে হতাকান গাইও এবারও সে 5 জন 10 জন মিলিয়ে এবার সেবা করবি। আরো যাতে প্রত্যেক দিন বিকাল 5টায় সদ্ধর্মদেশনা সকলের জন্য মুক্ত থাকে। হইয়ঙ্গে হতাকান সদ্ধর্ম সবার পরিবেশ সুন্দর রাখতে সকলকে আন্তরিক হতে হবে। যে সদ্ধর্ম সভা হব এই ধর্ম স্বভাবর পরিবেশ দোল রাখবে বাচ্চা আন্তরিক পরিব ব্যাক কোন বানাম মই হলে নহব তুই হলে নহব ব্যাক কোন পরিব ধর্ম সভার পরিবেশ দোল হব দে যদি ব্যাক কোন গম্ভীর করে কিনা হতে শৃঙ্খল করে নে করি যা তোকে লক্ষ্মী লক্ষ্মী করি শৃঙ্খলাবদ্ধ ভাবে বই ভার এই নিউলি সংবং যদি নগরতে হয়, হ্যাঁ সভা জিন্দি ভাই যদি খোদানো হতে হয়, এই সবকে ধর্মসভার পরিবেশ লই যাব এই যে মনোরায় বা। তারপরে যেতে বাবনা কোর্স চলাকালীন বাবনা আচার্য বা বাবনা পরিচালক বৃন্দদেরকে ব্যক্তিগত বা পারিবারিক অনুষ্ঠানে ফাং করা যাবে না। 10 দিন জন্ম হারগরত ফাঙত যে নোয়ারি এই অঙ্গতে মরে 10 দিনের ভিতরে ভাঙনা হচ্ছে এবং বান্ধে নই দিবে বান্ধে ভাঙনা হচ্ছে 10 দিনের ভিতরে দেয়। ওই দাম বুঝছো নি? হ্যাঁ কারণ তোমায় যদি ভাঙত গেলে বাবনা আর ব্যাকু কাকায় হয়েছে বাক্য নানু ধরা হয়েছে বাক অনেক উন্নি সংবং করে মধ্যে আবান্য পুরো জান হয়েছে বাক্য হতান বোধ শুনতে কম তো লাগে উদাহরণ তো করতে আয় ধরে এই যেন মনে রাখা করিব। বাবনা হল সত্তরে জুতা পাইয়ে প্রবেশ করা যাবে না। জুতা পাইয়ে প্রবেশ মানে জোতা স্যান্ডেল এই হল ভিতরে সময় নোয়ারি বাকি বালু দালু বেশি কিনা তাই ভাগানা প্রস্রাব হতে পারছে জুতা স্যান্ডেল ব্যবহার করি পারে এই তো। আচ্ছা পরিশেষে কথা হলো আপনাদের আয়োজিত ভাবনা কোর্সের সফলতার জন্য সার্বিক নির্দেশনামূলক সহযোগিতা করতে আমরা সদা প্রস্তুত। তার মানে যেই ভাবনা কোর্স তুমি আয়োজন করছো এই আয়োজিত কোর্সরে যাতে সফল ভাবে সুন্দর ভাবে সম্পাদন করিবার সেই দিক নির্দেশনা যদি প্রয়োজন হয় মই প্রত্যেক দিন তোমার পরামর্শ দিবারি তবে থেঙা দিন ওয়ারি পরামর্শ দিবারি। সার্বিক সহযোগিতা সুনির্দেশনায় অগ্রমৈত্রী বিদর্শন ভাবনা কেন্দ্র তিতুলতলা হাগরাজুরি সদর বাংলাদেশ মুই যে হিয়ঙনা থাক একাম ভাবনা কেন্দ্র দাহ সে নলদে অগ্রমৈত্রী বিদর্শন ভাবনা কেন্দ্র তেঁতুলতলা হাগরাজুরি সদরত যারা ভাবনাকারীদের পরিবেশন করিবে তোমার উদ্দেশ্যে এই হয়ে কানি হদা হল ব্যাখ্যা হওয়ার সময় নেই ঋত্য বেজ হয়ে যাব আর ব্যাখ্যা নেওয়ার আমার জাতি কমে যাওয়ার মনে হয় বুঝছ। এ হদা শোনার পরেও যদি আরো কিছু হদা বাগি তাই দিন হয় পরবর্তী দিনত মই হম অথবা তোমার যদি হন হদা প্রয়োজন যে বাগি ঠাই দিয়ে হয় বা জানিবির বা জিজ্ঞেস কিছু ঠাই দিয়ে হয় মসজিদ পার্সোনাল এনে বিজুরি বাগি বিলে ইয়ে নবন হিনে হিসিয়ান
আর শিখিতে বলিব তো এই জলতে যারা পরিচালনা করিবা কর্তা সেবা শুশ্রূষা করিবা তারার উপরে কথাবার্তা একিনে ধর্ম দেশনত আরো মূল জায়গাতে যখন সিয়ানলতে বাবনাহারি গুণে তারা লাভই ভাড়া বা পরামর্শমূলক বা কিনা আমাদের নির্দেশনামূলক উপদেশমূলক কথাবার্তা বাবনাহারের উদ্দেশ্য ধর্ম দেশনা শুরু করিবার আগে উগ্র ধর্ম প্রদত্তন বুদ্ধর মুখ নিঃসৃত বাণী শ্লোক আবৃত্তি করছ ধর্ম শ্লোক উগ্র আবৃত্তি করছ মই শিবের ব্যাখ্যে গানে কাঁদি দম ডাঙর ভগবান তথাগত সম্যক সম্বুদ্ধ একবার দিবুচ্ছে স্বয়ং হানার পরে এগো গাছর তলে জেরা বাংলায় হতে বিশ্বাস সাংমা হদায় কি হইতে জিরানা তুমি তো সাংমা নিবাই বুঝো বাংলা নিবো তো অনেক সময় বুঝোতে সত্য বুঝো যাব কিতে বাংলাদেশ উড়ি আক আকান হদা হমে ইংরেজি শিখিনে যেতুর কিনা হতে ধর্ম গভীরত যে ভরা যাব বাংলা লয় শিখতুন আরো বেশি গভীরত যে ভরা যায় ইংরেজি শিখিনে যদি 1 বছর লাগে বাংলা লয় কিনা হতে সমাজে গভীরত যে ভারি আর বাংলা গান আর সাংমা গান হাই হিতি বেশি করে জাতি গভীরত যে বাইতে হলে যে বাংলা লাগে মুই কিন্তু ইংরেজি নজিব না বাংলা শিখং এই জন্য হচ্ছে বাংলা হতা এসে দে আচ্ছা ভগবানে তৈলে সেই গাছের তলে জিরা সেই গাছ নামান হল সপ্ত শ্রী বোধহয় 7 সিঁড়ি এলো এই সপ্ত সিঁড়ি গাছ বুদ্ধ এবং অরহতগণ যদি জিরান দেয় তারা আসলে এড়ে অবহেলা করি নজিরান বাবনা লই স্মৃতি লই বা নির্বাণ লই জিরান তারা বুদ্ধ আর কইছি ওইজঙ্গে অরহত তারা বাবনা করিনে স্মৃতি করিনে অথবা নির্বাণ লই জিরান বত্যিও নির্বাণ আত্মীয় নির্বাণ সেই তাকে গুম যাতে প্রত্যেকটি মুহূর্তের নির্বাণ এই যে হলো বুদ্ধ রাখি রহত তুমি ঠান্ডা সে জায়গা তো আজ তাই ঠিক সিদিকে ঘুরি আগে ঠিক এমন সময় হানেকক্ষণ পরে উগ্গম মানুষ তাই গুজরি গুজরি হানি 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 বুদ্ধ মুসুমত ইচ্ছি যখন ভগবান বুদ্ধ সিধু এলো বুদ্ধ ভগবানে তার তো বিচার করতে হে মানব তুই হন মনোদুগে হানর তো মনোদুকান হি সেই মানুষ ভগবান বুদ্ধরে থাম মনোদুগর কথা শুনেল হতে ভগবান এই বুদ্ধর আগর বুদ্ধর সময়ত মই হুক দিয়ানি ভিক্ষু হেলো যার ভিতরে গাছতলে বাইতলে থেনেতে মই দিয়ান ভাবনা করি তুম দিয়ান করি তুম উজুতা দেখতে এই সেই ধ্যান করতে করতে এক সময় তার কি জানি প্রয়োজন হইতে সরাতলামি গাদিব গই আর অন্তিম হলে গাদা করে এক গাদি বিতে দরকার হই গাদি বিতে সরাতলাম বেগই এমন সময়ত যেই সময়ত সরা বানিয়ান গঙ্গার হই কারণ আগের দিন আগে জতি ফাটির হু গঙ্গার হই ঠিক সেই সময়ত তেজেকে সরা নতলাম মেগই ফানি গঙ্গারে খারে বাজেনে যার এমন সময়ত নল হাগার আগুন দেয় সিননি হন হন আর বই এই যে নল হাগারা হাগাবত হচ্ছে সিনিজি ফানি গঙ্গারে সে নল হাগারা একখান অদালতে হন ভিক্ষু শ্রমণে যদি সেই রকম জীবিত উদ্ভিদ চিনি মেলান বা সেদন করন
তারার আপত্তি হয় দুজয় জীবিত উদ্ভিদ চিহ্ন দ এল ভাজা এল হের এল গাছ চিনিলে আপত্তি হব এল ভাজা উড়ে এল হের উড়ে যদি মুদো আগ সেপ পেল সব কিছু আপত্তি হব বিকুজর মডলে নাকি নোবারে এই বান্ধে বুয়া নলাগারা বোঝে কিন্তু চিনি ফেললে তার আপত্তি হই ভাজি আপত্তি যেহেতু ওইয়ে তাই কিনে আপত্তি হাতে বাচ্চে বা দুচ্ছেন হাতে বাচ্চা আরোগ্য ভিক্ষু দোকান আর নলতে আপত্তি আরোগ্য ভিক্ষু শুধু জেনে যে যদি প্রকাশ করা হয় আপত্তি গুজি যায় এই যেন তোয়া অনেক তো হন ভিক্ষু ন ভাই পরিশেষে আপত্তিগ্রস্ত সে চিত্ত বলে নিল তার মজ্জি মৃত্যুর সাথে সাথে মানব জীবন হারে ফেললি জন্ম লইয়ে নাগত এমন নাগ দিব্য নাগ আর নাগর মধ্যে কিনা হচ্ছে রাজা এই যে নাম দিয়ে দেয় নাগরাজ এলকাপত্র এই যে নাগরাজ এলকাপত্র যেহেতু দিব্য নাগ মাঞ্জর বেদ ধরি ভারে এই মাঞ্জর বেদ ধরি নি ধরি বুদ্ধর সামনে ইচ্ছে হানি হানি দেখাতে মানুষ কিন্তু আদৌ দেশি বেগি দিয়া সাপ এই সাপ মানুষ হইয়ে দেয় এ হানি হানি বুদ্ধ সিদ্ধ হচ্ছি বুদ্ধ ভগবানের হত্যা হে ভগবান নাক কুলতুন মুই উদ্ধার হই নবারঙর মানব জীবন লাভ করি নবারঙর মানব জীবন লাভ করি নবারঙর এমনি বিদর্শন ভাবনা গড়ি নবারঙর মই হত্যা মার্গ ফলত বঞ্চিত হঙর নির্বাণত বঞ্চিত হঙর এই বিদর্শন ভাবনা ন ভাঙন তাই গড়ি নবারঙর তাই মার্গ ধর্ম ফল ধর্ম নির্বাণ ধর্ম বঞ্চিত হঙর তাই মনোদুখী হতে গুজরি গুজরি হানঙতে হনানেতে সাপ কই হানতে ভাবনা করি নবার তাই উপাসক উপাসিকা মন্ডলী তুমি অনেক জনে জীবন হাতে 20, 30, 40, 50, 60, 70 বছর ওই অবলীয় ভাবনা করি নব এই মনোদুখে অনজনে কি হানি বাজ্যু অনজনে হানি নবার কিন্তু সাপ কহাই যেতে ভাবনা নবারি নিতে বিদর্শন ভাবনা নবারি নেতায় তো তৈলে এই অর্থ নয় বুঝি ভারিতে এই সব পবিত্র হম্বা গিয়া না ভাবনা বলতে কি জিনিসটা কি আন্য বুঝছি এইয়া আমি তা হঠাৎ নয় বুঝি ভারি হ্যাঁ শ্রুতি মন্ডলী উপাসক উপাসিকা বৃন্দা তাইলে মানব জীবন লাভ করিলে এই বিদর্শন ভাবনা করিবারে বিদর্শন ভাবনা গড়িতে গড়ি মার্গ বলে প্রতিষ্ঠিত ওই নির্বাণ যে বাড়ে এই যে আমি নাগরাজ এলকাপত্র তুলে করি খবরান ফেলঙ্গে না ফেল এই যে মহামূল্যবান ধর্ম আচরণ করি নোয়ারে তা গুজরি গুজরি হাইনি মুই তোমার দিল এই মহামূল্যবান ধর্ম এই মহামূল্যবান ধর্ম জিদু আচরণ হব জিদু প্রতিপালন হব 2 কেজি টেঙা ভজা খরচ করি অলেও নিশ্চয় একা উপদ্র না দরকার একা গরিবার গণি হন ভাবনা করা না দরকার আচ্ছা এই ভগবান তথাগত বুদ্ধ সেদিন তারা হলো দে কিচ্ছু মানুষ ফাতিল্লা বা কিচ্ছাং মাচ্ছানু জীবিতাং কিচ্ছাং সাদ্দাম্মা সাবানাং কিচ্ছাং বুদ্ধানু উৎপাদতি মনুষ্যত্ব লাভ কঠিন ব্যাপার মৃত্যুশীল জীবনের রক্ষা কষ্ট অতি কষ্টে লাভ হয় সদ্ধর্ম শ্রবণ পরম কষ্টেতে সাধ্য বুদ্ধত্ব অর্জন বুদ্ধ নাগরাজরে হইয়ে দেয় সে হদাগান শুধু নাগরাজে প্রযোজ্য তা নয় সাপত্যে প্রযোজ্য তা নয় আমার যে তোমার যে ব্যাক করতে এই হদাগান প্রযোজ্য হদগান হয়ে দেয় মনুষ্যত্ব লাভ কঠিন ব্যাপার সত্য মানে সত্তা
সত্তা অর্থাৎ প্রাণী, মানব সত্তাও না, বড় ক্ষতি মানব সত্তাও না। এনে বিলেই, কুকুর, সাপ, শুয়োর ইত্যাদি যে সত্তা পুরুত করি ওই ভারে, কিন্তু মানুষ ওনা হতে ক্ষতি, কঠিন ব্যাপার। মনুষ্যত্ব লাভ কঠিন ব্যাপার। মানব সত্তা আমি হইয়ে, ভগবান বুদ্ধ আরো হইয়ে, মানব সত্তা ওনার দুর্লভ, মানে ওনাকে দিয়ে দুর্লভ। এই হদাগান যদি হন, এক দাগিয়ে হন, চীনত নাকি 100 কোটি 150 কোটি মানুষ, ভারতত 100 কোটি উড়ে মানুষ, হুত্তুন ক্ষতি নত, হুত্তুন দুর্লভ। মই তোমারে হনমে 100 কোটি মানুষের চিন্তা নগর্য, 150 কোটি মানুষের চিন্তা নগর্য, নিজরে লনে লই হইয়ে চিন্তা গান। নিজে একখান মানব জীবন ফেলে একখান মানব জীবন ভানা এটা সহজ নয়। মানুষ মরি মানুষ না, কোটি 100-150 কোটি মানুষের চিন্তা বাদ, নিজেই চিন্তা করিবে, নিজেই চিন্তা করি, নিজ চিত্ত বাবুনি হয়ে দেয়। মানব সত্তা দুর্লভ, মানব সত্তা ক্ষতি, বুঝছো কথা? একটু ক্লিয়ার করি তখন মই তোমারে, মানব সত্তা কিয়া ক্ষতি। মানুষের চিত্তবু মরিবার সময় সবসময় চেঞ্জ, অলওয়েজ চেঞ্জিং চিত্তবু। হাকে রাগ, হাকে দেশ, হাকে মোহ, হাকে নরগত যাবার, হাকে অজুর, হাকে প্রেত লোক, হাকে তীর্যকুলোর যাবার, হাকে স্বর্গত যাবার, হাকে মানব কুলো দেবার চিত্তবু সবসময় ফালা বদল কর, চেঞ্জ হন চিত্ত বলে যে তোর মরয় পুরানা দেয় ঠিক তেদ নয়। যদি মানুষ আবার কুশল চিত্ত লতে লইতে যদি মরচ্ছে হয়, তবেই মানুষ ভাল্যে দেয়। আজ এই শিবে ফানা, সেই চিত্তব ফানা, নিশ্চয়ই অনেক ব্যাপার আগে। এই হতে মনুষ্যত্ব লাভ কঠিন ব্যাপার। সেই সত্তা এত কঠিন, সেই কঠিন বা দুর্লভ সত্তা অলঙ্গে আমি মানুষ। এখানে মানব জীবন ফেনে ফে মানব সত্তা অনেক হয়, আমার করণীয় কি ওই ভারে নিজরে নিজেই তুমি প্রশ্ন করো। একবার ইয়ে ধরলে ও মানব সত্তা যেহেতু দুর্লভ, এই দুর্লভ মানব সত্তার মানে আনন্দময় করিবে তারা বিলে পিকনিক করিবাক কই, বা নানা কিছু রং রং করিবাক, মদ কেবাক, নাচিবাক, কেবাক, কত কিছু উল্লাস করি হাদেবাক, এই না দুনিয়া। সেই অতি দুর্লভ নয়, মদ কেবাইতে দুর্লভ নয়, সুর সামারি করিবিতে দুর্লভ নয়, মাঞ্চল মারামারি করিবিতে দুর্লভ নয়, নানা কিছু ফাঁকি নাকি কিনা মধ্যে নানা কিছু অন্যায় অবিচার অত্যাচার করিবিতে দুর্লভ নয়। এই মানব জীবন, মানব জীবন দুর্লভ এই অর্থে। হ্যাঁ, এই অর্থে যেহেতু মানব জীবন লাভ করিলে বুদ্ধর নির্বাণ ধর্ম বিদর্শন ভাবনা করি পারে, বিদর্শন ভাবনা করিলে করি। হ্যাঁ, দুঃখ সত্য, দুঃখ সমুদয় সত্য, দুঃখ নিরোধ সত্য, দুঃখ নিরোধের উপায় সত্য জ্ঞান অধিগত করি পারে। মানব জীবন লাভ করিলে, মানব জীবন লাভ করিলে এই বিদর্শন ভাবনা করিলে করি মার্গ ধর্মে ফল ধর্মে প্রতিষ্ঠিত হই নির্বাণ যে পারে। সত্যি এই মানব জীবন শ্রেষ্ঠ, মানব জীবন সত্যি দুর্লভ, অন্য হরক কেন এই দুর্লভ মানব জীবন পেয়ে দিই। তাহলে এই দুর্লভ মানব জীবন ফেলে ফেই যদি আমি সেই প্রকৃতপক্ষে তথাগত সম্যক সমুদ্র জীবের পৃথিবীর সর্বশ্রেষ্ঠ জ্ঞানী, সেই জ্ঞানী ধর্ম আমি যদি আচরণ করি না পারি, বা তুমি যদি আচরণ করি না পারো, দুর্লভ মানব জীবন সার্থক হব কিনা? ব্যক্ত হব। দুর্লভ মানব জীবন কি হবে? ব্যক্ত। বাংলা হয়তো ব্যক্ত, ইংরেজিতে হতে ফেলি উড়ে পড়ে জীবন আর ফেলি উড়ে যাব, ফেল মাইতে চালে জীবন। আজই জীবন ব্যক্ত বাচ্চি নদিব, জীবন ব্যক্ত বাচ্চি তুমি নদিবা, জীবন সার্থক করা পড়ি। হ্যাঁ, মানব জীবন প্রকৃত দুর্লভত্বে পরিচিত করা পড়ি। প্রকৃত পক্ষে মানব জীবনের দৌল হামত লাগা পড়ি। এদিকে ব্রত না দরকার,
শিরিককে মনোবল রাখা দরকার ব্যাকুণ তো জেল কিস্য মানুষ ফাতিল্লাবা কিচ্ছাং মাচ্ছানু জীবিতা অতএব আমি সর্বদা মরণশীল অর্থাৎ মৃত্যুর ভানে আমি আদি। উপাসক উপাসিকাগণ তার অর্থ কি? মৃত্যুর দিকে আমি আদি, তার অর্থ কি? তার অর্থ মুই আর কেন করি বুঝি তোমার যেমন দেখা যাচ্ছে হন হন জনের বয়স 60-70 ভার হয়েছে, সেই 60 বুঝছে 70 বুঝছে মানুষ এক সময় এলো যে 1 বছর 2 বছর 3 বছর শিগঙ্গুর কিনা যাকে শিগন এলো সবকে কত আদর্য না রক্ত নাজিয়ন আজিয়ন লইয়ন কত কিছু গজ্জন সে বুঝছে রে এই বুঝছে রে এই মুড়িরি আগতকে কি নাজে বাক আজে বাক আতন্ন বাক নাকি সুমি ব্যাগকে না জাগরি ব্যাখ্যা তার অর্থ হলো দে 3 বছরের জীবন 1 বছরের জীবন মৃত্যুই, আদর্য জীবন মৃত্যুই, এইভাবে কৈশোর জীবন মৃত্যুই, এইভাবে যুবক জীবন গাবুচ্চ জীবন মৃত্যুই, এইভাবে 20 বছর সেই যে এগোয়, 30 বছর জীবন সেই যে এগোয়, 40 বছর জীবন সেই যে এগোয়, 50 বছর জীবন সেই যে এগোয়, 60 বছর জীবন সেই যে এগোয়, 70 আজি 90 গিরি কোথা জীবন যার কিনা অলওয়েজ গোয়িং জীবনের ইয়তে সবচেয়ে মজা জীবনা হুন্ডি যা মরণ দূর বা মরণ জিতু যা মৃত্যু জিতু যা জীবন অনেক নয় হতাকার আমার জীবন সর্বদা কিনা মরণ জিতু যা অর্থাৎ মৃত্যু তোকে তোকে যা এক সময় তাই লুঙ্গিব জিতু মৃত্যুর দোয়ার সে মরণ জীবন মৃত্যুশীল জীবনের থেকে রাখা না বা মৃত্যু রক্ষা করা না সম্ভব কিনা সম্ভব নয় সাধকেই চলে বোকা মানুষ বোকা জন যারা এই মৃত্যুশীল জীবনের থেকে বাঁচতে মরণ ইত্যাদি দূরের সে জীবনের থেকে বাঁচতে তারা এই করতে তারপরে সুগর হাবিদুন অমুক সমুক ঘুরি ঘুরাই দেবে তারপরে বেলা হুজি রাখা অন্য জায়গা শিল্প ফাইট খাইতো ধৈর্য 30 পর্যন্ত পুরা বলে মুই শুনিলুম গিয়া একটা জায়গা শুনলুঙে হি বলে অযোগ কম মিলে একম পদ্ধতি হইলতে 30 পুরো দালি দিয়ে যে দাওয়াতে করো মানে ফিলে বুড়ে বুড়ে তাই যে পদ্ধতি ওদা শুনি দর করি পানি 30 পুরো যে দাওয়াতে পুরুত 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 পানি ফিলে বুড়ে গরম পানি ফিলে বুড়ে এই আইন করি যে তা পুরো গরম পানি ফিলে বুড়ে পুরো সুপ পেয়ে না তু পেইয়া ও বাবা ও তোমার দুধ সে একমাত্র হবারি বোধ যে করো মানে বুড়ো হয় দেখতে পুরো দুঃখ দেয় না বুঝবারি বোধ এই শিরিককে করি কি হইয়া পুরো গুণ কিনা হতে 30 মারি এবার তুমি হতে একখান জীবন রাগে বাচ্চা 30 জন পুরান ফেলে দিয়ে লাভ হইয়া ঘুমার হচ্ছে হ্যাঁ একখান জীবন রাগে বাঁচতে একখান জীবন কিনা মধ্যে পাঁচে বাঁচতে 30 জন ভরান কিনা মধ্যে ফেলে দিয়ে লাভ হইলে ঘুমার হইয়া হিতে ঘুমার হব তাই বাচ্চে তো মুই বেকে গান ডর নিশ্চয় গুণার হচ্ছে তোমার দান্তিক হিতে যদি জীবনের মধ্যে খনজনে একবার উগ্র প্রাণী ঐত্য করেন এই প্রাণী ঐত্যের ভাবন হলে একবার নরকত যে ভাই 5-4 যে প্রাণী মারে সে প্রাণী ওই ভাই আজ যে প্রাণী ঐত্য করছে প্রাণী ঐত্যের ভাবন হলে একবার নরকত যে ভাব 30 প্রাণী ঐত্য করছে 30 বার যা করিব 30-5 বার পুরোই ভেব 30-5 বার কিনা মধ্যে গরম মানে দুবো হেই ভেব তইলে তার যে বেদিয়েন দই মোরানা
বালা হলু নাকি কিনা মধ্যে পুরোগুণ নোহাবানা বালা হলু পুরোগুণ মানে ইয়া হাবানা বালা হলু নাকি মোরানা বালা হলু মোরানা বালা হলু তার পুরোগুণ নোহাবি দে চিন্তা করিস তো সিয়াই করিলে গড়ি হন হন জানে কিনা ওদের নিজের এই জীবনা টকা তাক তো যে বৈদ্যর খোদা শুনি হিয়ে পুরো আবন হিয়ে সুবল আবন কি মানে ব্যাং মারণ সাপ মারণ কত কিছু প্রাণী হত্যা করণ কিনা যা কিছু করিবে গর বৈদ্য খোদা ধরি মানে ডাক্তার খোদা ধরি যত করিবে সব তবুও এই জীবন মরণোত্তম জমদূতোত্তম ফিরে পারে না পারে মরণোত্তর রক্ষে করি না পারে এবং কি ডাক্তার চেয়েও মরে এবং কি বৈদ্য চেয়েও মরে ডাক্তার বৈদ্য কবিরাজ কোনজন বান্যদান ব্যাকুণে মরণ এই সে হচ্ছে মৃত্যু অবধারিত এবং মৃত্যু যে কোনো এক সময় এসে এই মৃত্যু তুমুরি দে যাবার কোন জু নেই আর সেই সেন হচ্ছে ভগবান বুদ্ধতে আমি সর্বদা মরণ কীর্তি আদির মরণ কীর্তি চলির যা কিছু ব্যবস্থা করি না কেন এই মৃত্যুর এই ক্ষণক্রমে ডাক্তার বৈদ্যুতিক নীতির থেকে নেওয়ারে অনজার তোনা পুক হইতে কত কিছু এই যে আধুনিকতায় চিনিল এই মৃত্যুর থেকে নেওয়ারে প্রকৃতপক্ষে যারা বিদর্শন ভাবনা করিবা বিদর্শন ভাবনা করতে করতে অরহত্ত মার্গ বলে প্রতিষ্ঠিত যদি ওই ভারণে হয় এই অরহত্ত মার্গ লাভ বললে নির্বাণ লাভ বর্ণয় যারা এই যে নির্বাণ একমাত্র চিরস্তব্ধ চির থেমে যায় এ আর জন্ম মৃত্যু নয় আর এই সে জন্ম মৃত্যুহীন চির স্তব্ধ চির মানে স্থায়ী জিনিস লাভ করো না বুদ্ধির ভাষায় ক্ষতি নির্বাণ লাভ করো না ক্ষতি এই নির্বাণ লাভ করিবার একমাত্র বিদর্শন ভাবনা করিলে উপাসক উপাসিকাগণ তাইলে বিদর্শন ভাবনা করা না সহজ না ক্ষতি বিদর্শন ভাবনা করতে নিচে কা আদু বিরে ট্যাং বিরে অমর বিরে হয় বান্ন রুচি হয় মাথা বাগাং গুরুং গুরুং করে অথবা পুরান দূর ধরে গরজ যে বাড়তি হিতে লুং আপসো যেতে বুঝছো এত খুশি রাজি হয়েছে দিন এক দিন দিবে দিন যাতে দা পুরানা দুম দাম পুতুম দাম করে লাদি মানে অমলে ছুটিবে অমলে গরজ যে মারি এক বিবন নবই আজই এই সমস্ত যে সমস্ত কার্য কাণ্ড এই হয় মনানত জাগে এই জেনত জাগে এই জেনি অন্য কোনো কিছু তো নয় এই নিয়ে হলো আমার নিজ মনত নিজ হেয়তুন জাগে সেই সমস্ত প্রতিকূল পরিস্থিতির সামাল দিনে যে স্মৃতি লই রাগে নেই স্মৃতি লই থামে নেই নিজরে ভাবনা মুখে গোড়া না নিশ্চয়ই কা হয়তো ক্ষতি তবে তোমার হয়ত দিবের মর সবাই চিনে কিন্তু তোমার মহলে তুমি যদি হয়তো দুঃখ মন তাই এই সেন ধৈর্য আরে বা তো দলে ঘুরি ঘুরি যা করিব ভাবনা দলে ঘুরি ঘুরি যা করিব ভাবনা দলে ভাবনা করিলে তোমার এই ভাবনা ধনতি ব্যর্থ তো নয় হালিয়া দেখে অন্য যে হনক কান্দি লিখতে ভেব জ্ঞান হলে ভেব নিজরে নিজে জানি পারিব এ ভাবনা এই যে হত্যা মৃত্যুশীল জীবনে রক্ষা কষ্ট আর এই মরণশীল জীবন সেভাবেই রাগা পড়িব আমার হয়তো অবজ্ঞা ভাবনা করতে সেই জীবন আমি হাতে ঢুকে তারপরে তুমি ধৈর্য নোয়ারে কিচ্ছাং সদ্ধর্ম সাবানা সদ্ধর্ম শ্রবণ আর হতে ক্ষতি সদ্ধর্ম ধর্ম হলতে একাম ভাব ধর্ম আকাম পুণ্য ধর্ম দোয়াম ফর ধর্ম আকাম হলতে সদ্ধর্ম সে হলতে নির্বাণ ধর্ম বুঝছো ভাব ধর্ম হুব
ভাব করিলে প্রাণ হইতে করলে সুর করলে বেবিচার করলে মেজে অদা করলে নানা দুঃখে সুর সামারি করলে ভাবধর্ম লই সারি হয় করে আকানগতে পুণ্য ধর্ম নানা দুঃখে পর উপকার নহিত কর যে হাম করি মান্যরে সদুপদেশ সৎ পরামর্শ কত কিছু করি এই নিল পুণ্য হয়, পুণ্য ধর্ম হয়। মানব কুলত স্বর্গত বা দেব উলত যে বারে চিনি। কিন্তু সৎধর্ম মানব কুলত দেব উলত অথবা ব্রহ্মলোকত বা সারি উভয় যাই যে ধর্ম নয়। সৎধর্ম তৈলে শুধু যাই যে ধর্ম নির্বাণ যাই যে ধর্ম। সৎধর্ম হল নির্বাণ যাই যে ধর্ম। উপাসক উপাসিকাগণ সেই সব ধর্ম শ্রবণ বড় দুর্লভ, বড় ক্ষতি। পৃথিবীর মধ্যে যদি সম্যক সম্বুদ্ধ উৎপন্ন হয়, সেই সম্যক সম্বুদ্ধ উৎপন্ন হলে তাই সব ধর্ম দেশনা করে। তাই দেশনা করলে শুনিবে, শুনিবেলে দারুণ পরিবারে, দারুণ পরিবারে তাই আচরণ পরিবারে বুঝছ। পৃথিবীর মধ্যে গৌতম সম্যক সম্বুদ্ধ উৎপন্ন হইয়ে বলিয়ে ধর্ম দেশনা করছে তার শিষ্যগুণ হইত। তার শিষ্যগুণের ধর্ম দেশনা করতে করতে গোদা পৃথিবীর ধর্ম প্রসার হইয়ে সেই ধর্ম প্রসার অদে অদে এই শামুক সুরি অত ধর্ম প্রচার হতে যেই ধর্ম প্রসার সৎ ধর্ম প্রসার এ হতে সৎ ধর্ম। এই সৎ ধর্ম বিশেষ করে নির্বাণ ধর্মের ব্যক্তি বিদর্শন ভাবনার সম্পর্কে ব্যক্তি বিদর্শন ভাবনা আচরণের পদ্ধতি দল করি লাভ করো না, বুঝি পারে না, বা সেই পদক্ষেপ কিনা মধ্যে ঠিক জায়গা পানা সহজ নয়, অতি কষ্ট দুর্লভ। বুদ্ধির বাসা জব পায় না পায় বুঝছ দাদা। এই ধর্ম ধর্ম হলো দে আদোলান দিয়ে না, অন্য হলো দে শাখা প্রশাখা। আদোলান হলো দে পাবো না বুদ্ধ ধর্ম ও বাকি জিনিস শাখা প্রশাখা বুঝছ তো। এই সেই সদ্ধর্ম সম্পর্কে মহিলে দেশনা করে এই লেখা আর তুলে শুনিবার চেষ্টা করিবা। বুঝছ কিচ্ছাং সদ্ধর্ম শ্রাবণা কিচ্ছাং বুদ্ধানুপদতাৎ বুদ্ধ অনা ক্ষতি। বুদ্ধ শব্দের অর্থ জ্ঞানী, মহাজ্ঞানী। এমন জ্ঞানী, মহাজ্ঞানী যেই জ্ঞান নির্বাণ জ্ঞানে জ্ঞানী তারা হয়তো বুদ্ধ। বুদ্ধর মধ্যে বেশ কমাগণ শ্রুত বুদ্ধ, চতুর্সত্য বুদ্ধ, শ্রাবক বুদ্ধ, এভাবে পঞ্চাক বুদ্ধ, সম্যক সম্বুদ্ধ আগন। মই হবে যারা বিদর্শন ভাবনা করতে করতে শতাপত্তি মার্গ ফলে প্রতিষ্ঠিত হন, তারা এক বাবুতে জ্ঞানী, এক বাবুতে বুদ্ধ। যদি শতাপত্তি মার্গ ফল লাভ করি পারে আর শতাপত্তি মার্গ ফল হিল বিদর্শন ভাবনার লাভ হয়। যারা শতাপত্তি মার্গ ফল লাভ করিতে চান তারা তুন বিদর্শন ভাবনা করিতে করি ওই নিজ মনত যা ভাবা গেছে সন্ধ্যা করি ভাব পানি শুনতে পারলে মার গল্পে পারে। তুমি একটু আগে প্রাণী হত্যার হদা হইও গোমাইন্টের তিরিশে বুড়ো ভানি ঘুরে নে প্রাণী হত্যা করছে। এভাবে অনেকে মাছ, সাপ, গুই, দূর, শুকর কত প্রাণী মাঝজনে নমার অনেক অনেক তোকে প্রাণী নমার মারা দিয়ে এই করি শুধু প্রাণী হচ্ছে নয়, অনেকে সুর, বেবিচার, নেশাভান সহ কত দক্ষে যে ভাব করছ হিসেব কিতাব দে ভাব করছ রে নগর এই ভাবই মনে মনে হতে ভাব করছ একান হিজেমর যে এক দুবার টেঙে যাই নয়ছি। প্রকৃতপক্ষে যারা বিদর্শন ভাবনা করিবে সেই বিদর্শন ভাবনা গড়িলে বিদর্শন ভাবনা লয় একমাত্র চিত্ত পরিশুদ্ধির মধ্য দিনে দিয়ে পান সন্ধ্যা যায় দি
পুরো আবিলে সাপ কাবিলে সাপ মারিলে বা নানা কিছু প্রাণী হইতে সহ নানা বিধ যে পাপ, এই পাপ পানি একমাত্র বিদর্শন ভাবনা সন্ধে বারে নিরোধ করিবার বুদ্ধির কথায় নিরোধ সাংমা ওদা অন্যানা পাপা অন্যানা নহলে তুমি এই যে বিদর্শন ভাবনালয় ফাড়ে বিদর্শন ভাবনা করিনি করি এ পাপ পত্তন মুক্ত ওই ভারে বলিয়ে নে পাপান হন্ডে ভারে বলিয়ে নে সে অতীয় মানব জন্ম দুর্লভ, সে অতীয় মানব জন্ম দুর্লভ, সে অর্থে বুদ্ধ ধর্ম দুর্লভ, সে অর্থে সৎ ধর্ম পরম দুর্লভ, সেই অর্থে বুদ্ধত্ব অর্জন দুর্লভ। কারণ পাপান হন্ডলে তাই শ্রোতাপত্তি মার্গ লাভ করিবার তার আগে নয়। উপাসক উপাসিকা কন তোমার তুন এই জন্ম করছে বা জন্ম জন্মান্তরে করছে যে ভাব আগে এ ভাব মানে সন্দেবার আও লাগে নেই এই যদি শিক্ষা আও ইত্যাদি হয় তো লেহি করা করিব বাবুনা করে করি এই জন্য হন্ডা করিব হাজি বাবুনা করিনে করি চিত্তরে নির্মল করিনে করি পবিত্র করিনে করি যারা ভাবত মুক্ত বাক্সে মুক্ত মানব ওই মার্গ ফল লাভী। সেই প্রথম মার্গ শ্রোতাপত্তি মার্গ এক প্রকার বুদ্ধ এক প্রকার জ্ঞানী, সকৃতগামী মার্গ আর ফল এক প্রকার বুদ্ধ এক প্রকার জ্ঞানী, অনাগামী মার্গ আর ফল এক প্রকার বুদ্ধ এক প্রকার জ্ঞানী, অরহত মার্গ আর ফল এক প্রকার বুদ্ধ এক প্রকার জ্ঞানী, প্রত্যেক বুদ্ধ এক প্রকার জ্ঞানী, সম্যক সম্বুদ্ধ শ্রেষ্ঠ জ্ঞানী শ্রেষ্ঠ বুদ্ধ মই হই দিম মেয়ে প্রত্যেক বুদ্ধ সম্যক সম্বুদ্ধ ওই ভার বানবার সম্পর্কে যদি শ্রোতাপত্তি মার্গ ফল লাভ করিবার হইলে হাম বানিও হামইয়ে চালে হাজে উপাসক উপাসিকাগণ তুমি গুণে দলে গুণী ভাবনা করো যাহাতে নির্মল পবিত্র অন্ধকরণের অধিকারী হই এক সময় সর্বভাবত্ব মুক্ত হই মার্গ বলে প্রতিষ্ঠিত হই প্রকৃতপক্ষে বুদ্ধ জ্ঞানে জ্ঞানী ওই ভার ভাড়া এই যে ঘোরাঘুরি এ ধারা বুদ্ধের রীতির মধ্যে এই মার্গ ফল জেল হুঁশিয়ার একটি নিয়ে আরো হোদায় যেতে মার্গ ফল লাভ করিবে আও জেল পাপান হন দেবার আও জইয়ে তোমার বিদর্শন ভাবনা করিবার আও জইয়ে বিদর্শন ভাবনা হেনে করিবার সেই নিয়ম নীতি উড়ে হোদা বার্তা এবারে মন্ডিজুলো করিব বিদর্শন ভাবনা করিবেন নিয়ম নীতি উড়ে হোদা বার্তা বিশেষ করে ফাঁচিয়ার নিয়ম ইয়ত মানি চলাবরে এক নম্বর একজন যোগ্য প্রশিক্ষক প্রয়োজন এ কোয়ালিফাইড টিচার ইংরেজিতে হলে হবে মানে বাবনা টিচার বা বাবনা মাত্য কিন্তু বুদ্ধ শাস্ত্র ভাষায় হতে বাবনা আচার্য বা বিদর্শন আচার্য হয়েছিল আমি টিচার না হই যদি বাবনা আচার্য বা বিদর্শন আচার্য হই যে ওই সব ক্ষেত্রে শব্দ অ্যাপ্রোপ্রিয়েট হয়েছে কি হলুঙ্গে মই বাবনা আচার্য বা বিদর্শন আচার্য আচ্ছা এই সে একজন যোগ্য প্রশিক্ষক হইলে দি দুই নম্বর দৃঢ় বিশ্বাস তিন নম্বর সুশৃঙ্খলতা চার নম্বর নির্মল সততা পাঁচ নম্বর প্রয়োজন অবদান নিরলস পরিশ্রম তোমার ভাবনা করতে দে পড়লে হলো একজন যোগ্য প্রশিক্ষক অন্ধকে শিবে একজন যোগ্য প্রশিক্ষক শিবে এনে হদা নয় বুদ্ধর হদা তাপেরটা বোধি সত্যি দেয় লোকে শান্তি পান দিতা পরদেব অসুস্থ সত্যে জঙ্গিয়ানং না বিজ্জতি অঞ্চল লোকীয় অঞ্চল লোকোত্তর অঞ্চল ইয়ম্পতি পরদেব অসুস্থ থাত ইয়নং লোভিংজ্যোতি বুদ্ধর এখান হতা আগে অর্থাৎ এই পৃথিবীর বহু মানুষ আগন বহু মানুষের মধ্যে প্রত্যেক বুদ্ধ যদি থানতে হয় অথবা
প্রত্যেক বুদ্ধ বোধিসত্ত্ব বা সম্যক সম্বুদ্ধ বোধিসত্ত্ব যদি থান দেওয়া হয়, তারাই একমাত্র পরত্তন ধর্ম হতার নজন্য করি গাগা নির্বাণে বাক্য। যদি প্রত্যেক বুদ্ধ বোধিসত্ত্ব নহলে সম্যক সম্বুদ্ধ বোধিসত্ত্ব নহলে তারা তো ব্যাকুণত্তর এজ্ঞ যোগ্য প্রশিক্ষক বা বিদর্শনাচার্য শুধু আশ্রয় করিব। তারা শুধু জেনে যে প্রথমে ধর্ম দেশনা দলে গুলি শুনো পড়িব, তারা হতে শুনা তা, তারপরে মনত বাণী রাখা হইব, তারা হতে ধারা তা, আর সে ধারণ করছে তবে তবে চলি যাচ্ছে তারা হতে সারা তা। এই সেই শোনাতা দাঁড়াতা সারাতা পরিপূরণ ঘোরা বড়ে গড়িনে গড়িতে নির্বাণ হয়ে বলতে বুঝছ। তো হাজে সেই যোগ্য প্রশিক্ষক অদ জেনেছে প্রিয় গুরু ভাবনীয় বত্যাবসন কম্ম গম্ভীরঞ্চকত অর্থনে না ছড়িয়ে জয়ে এই সপ্তবিধ গুণের অধিকারী হওয়া ভরে মুইসে বেকে করি বেতন ডাঙর ইতু প্রয়োজন মনে নগর। তো সে সপ্তবিধ গুণের অধিকারী যদি বলে তবেই তারা কিনা মধ্যে প্রকৃতপক্ষে বিদর্শনাচার্য বা বিদর্শন গুরু হয়। এই সে বিদর্শনাচার্য বিদর্শন গুরু যত পাই ন ভাই যথায় বোধে অতি খানা দুর্লভ বুঝছ দাদা। বান্ধে হয়ে বলে ব্যাক করে বিদর্শনাচার্য বা বিদর্শন গুরু ওভার এশিয়ান নয়, দায়ক হয়ে বলে ব্যাক করে বিদর্শনাচার্য বিদর্শন গুরু ওইভার এশিয়ান নয়। বাড়ি বাড়ি ইংরেজি ভারে বলি বাড়ি বাড়ি বাংলা ভারে বলি বাড়ি বাড়ি ডিগ্রি আগে বলি ওইভার এশিয়ানও নয়। সেই বিদর্শন গুরু বিদর্শনাচার্য হতে বল তিনি চলতে তার কতখানি গুণাবলী আগে বুঝছ। সেই গুণাবলী বুদ্ধ ধর্ম নিয়মে ও বড়ি বুঝিয়ে ডক্টরেট ফাইট করতে বলি নি এম এ ফাইট করতে বলি ও বাড়ি বেশি নয়। এই গুণাবলী লাইফ যেমন গম্ভীর অংশ খতম নামে শব্দ আঁকে, অর্থাৎ গভীর বিষয় খুব সুন্দর ভাবে সরল সহজ ভাবে ব্যক্তি গরিবের বা বাসন দিবের ক্ষমতা তার তুলাই। বুদ্ধ ধর্ম গম্ভীর গভীর গম্ভীর দুর্বোধ্য সেই বুদ্ধ ধর্মরে সহজ ভাবে সরল ভাবে খুব মানে মানে সহজ করি ব্যক্তি গরিবের ক্ষমতা বা সেই কিনা আমাদের যোগ্যতা তার প্রয়োজন হয়। এই গম্ভীর কথা এই বিদর্শন গুরু অবাধ্য জেনে যেতে। তো সেইটাই বিদর্শন গুরু বিদর্শনাচার্য যে কি হয় অতি সহজে পাইছেন নয়, যথেষ্ট দুর্লভ যথেষ্ট কঠিন পরিগুড়ি। উপাসক উপাসিকা ভিক্ষু শ্রমণ মন্ডলী যদি বিদর্শনাচার্য বিদর্শন গুরুর সদায় ঈদত তুলি মতন মর গুরু আচার্য গুণর সদায়ও মতন হচ্ছে ঈদত ঘোরা পড়ে। মই বললে দি ভাবনা করি ভিত্তি চিন্তা ভাবনা করছো উঠুছে একজনে হতে বাংলাদেশত ভাবনা নহব ততন হতে বিদেশত যাব দেখে দিল বার্মা থাইল্যান্ড শ্রীলঙ্কা বুদ্ধ দেয় মই সবকে বিদেশত জানা হলে বহুত দূর এখনো পর্যন্ত শ্রীলঙ্কায় অনুদান থাইল্যান্ড অনুদান তবে গতবার বার্মা যাই। হ্যাঁ তারপরে সিদ্ধিও ভাবনা সম্পর্কে কাজ সেই তো সিয়াগাতি মালয়েশিয়া একবার ছিল মালয়েশিয়া যে ভাবনা হিংরি করতাম কাজ সেই বুঝছো কথা গান। তাই শুনো এই সে মানে যে বিদর্শন গুরু এই মানে লাভ করিবিতে মই সেই রকম বললে দিয়ে চিন্তা ভাবনা করছ বিদেশত জেনে যে হিন্দু গুরু মানে কি করা যায় না। পরবর্তীতে চিন্তা করো বিদেশত যাবার আগে দেশত কি আগে কারণে জানা তোমার নরে আমার বাংলাদেশত আমার ভারতত কি আগে ঋণী জানা তোমার নয় না তাই বিদেশত জানা নিজদের জানি সেই যেমন ভারতের জন্য বিভিন্ন দেশি
ভারততে জন্মে দেই তারা গোলা ভারত তান ঘুরি ঘুরাই বিশেষ করে ফারাঙি ছাপুনে হন্দা বলে ইউরোপিয়ান ছাপুনে দেয় ভারতত নাকি পৃথিবী যা কিছু আগে ভারতত আগে যে জিনিস ভারতত নেই পৃথিবীর নেই অন্য তারা এমন কান্দে সিদিকে কান্দে মই কিন্তু ভারত তান গোটা ঘুরি ন বারো তুমি ঘুরিবার জন্য হনো এজিকে কান্দে তো আজে মই যে ভারত হতা নয় বাংলাদেশের ভিতরে আগে কারে নিচে বাড়তে এনে মু বাবু না তো আমার বাংলাদেশ তো থোকাতে মই ওই যে মোর বাবু না গুরু গুলো শীত লুঙ্গ মই সিগুলো লাখে মই যারে লাখ পিয়ং ওই 7 লাখ পিয়ং মধ্যে বুদ্ধিবাল শ্রমণ 7 লাখ পিয়ং মধ্যে থেমিয় প্রত বড়ুয়া বর্তমানে হাসিন কেমিকা ভিক্ষুক 7 লাখ পিয়ং মধ্যে উদয়ন বড়ুয়া বাবুনা আচার্য 7 লাখ পিয়ং মধ্যে বাবুনা আচার্য আরব্য ইন্দ্রলোক বড়ুয়া বাবুনা আচার্যের মধ্যে লাখ পিয়ং মধ্যে আরব্য হলদের রুনা বড়ুয়া এগুলো লাখ পিয়ং মধ্যে বললে কিনা ওদের লেভেল লিস্ট করি হন মনে হং না হঙ্গরি বইছ বাবুনা করতে করতে যত গরমর যত দিন যার যত কথা শুনর তত ইন্টারেস্ট লাগে ও বাবা ইয়েন হি জিনিস 10 দিন যাকে পুরেলো ও বাবা ইয়েন হি জিনিস পেলু মনে মনে বাবা 10 দিন পুরে বাড়ি জ্যাককে 10 দিন পুরে যাও তারপরে দি আরো চিন্তা করতে আরো হেনে করি করতে করতে অনেক বাবুনা কোর্স করিল অনেক কোর্স সম্পাদন করল যারা দিয়ে একটা বাবুনা এন্দ্র ফরম হইও বড় বন্যা থাকতে 5 বছর হইও বাবুনায় কইচং বাবুনায় শিক্ষং বাবুনায় সালাইও আমরা বিভিন্ন জায়গা কইচং গুরুদার লগে লগে দে যা হোক উপাসক উপাসিকা ভিক্ষু শ্রমণ মন্ডলী সেই গুরুগণ সেই আচার্যগণ মহাকল্যাণ মিত্র সেগুলিকে মহাই হুরে নেই মা বাবার জন্ম আন্দোলন কিন্তু গুরুদাউরে জ্ঞান আন্দোলন মা বাবার জন্ম দোন কিন্তু এই বিদর্শন গুরু বিদর্শনের জন্ম বন্ধ করি আজ এই বুদ্ধ দর্শন মতে জন্ম অনাত্ম জন্ম বন্ধ করিবার বেশি উত্তম এই জন্য মা বাবার তো এই গুরুদা গুরু উঁচু আসন দিও উচ্চ আসন লাভ পর্যন্ত এই সমস্ত আচার্যগণ এই সমস্ত গুরুগণ তারা যে জিদুতে বা থাকুক না কেন বইছে পরম শ্রদ্ধায় তারা স্মরণ গ্রহণ এবং এই আচার্যগণ গুরুগণ যে জিদুতে বাক থাকুক না কেন মর এই জন্মর তথা জন্ম জন্মান্তর অপরিসীম পুণ্য রাশি তারা নির্বাণ করতে পার নির্বাণ লাভ করিবে হেতু কি কামনায় দান কর যে গুরু আচার্যগণের হতা মই যে স্মরণ করছ তার মধ্যে বুদ্ধিবাল শ্রমণ তাইও লুগি দিয়ে বই তার অর্থ তাইও মজ্জি এবং সেই লগে উদয়ন বড়ুয়া তাইও মজ্জি ইন্দ্রসুখ বড়ুয়া তাইও মজ্জি আরো তার মধ্যে বাকি গুণাগণ আজ এই আচার্যগণ এই গুরু যেগুন তারা একজনও নেই ইদু বানা তোমায় তো মুয়েছ বাবনা সালে মনে মনে হলে হরব বান্ধে ন জানিব হরাবা সিগি ন হরি সিগি ন জানিব হরাবা আচ্ছা সে নয় আদতে মুই 5 বছর ঘরে ওই 6-7 এই সমস্ত কজর তারা যোগাযোগ করে নিয়ে এভাবে রইও এবং বিভিন্ন জায়গা ভাবনা পরিচালনা অংশগ্রহণ করছ মুই দেই যেমন কক্সবাজার আছিলি কতকালীন জায়গা ছিল ভাবে দাদাই নজাইছি তো কিছু জায়গা ছিল কিছু জায়গা হুলিবিল নাম হুলিবিল রেজুর হুল আন্যাসা কি জাগাবো রাম
তারপরে এই যে নানা কিছু জায়গা আগে কুতু ভালং রত্না ভালং কি জায়গা পুরাতন রুমকা ইংরি রুমকা ভালো বিভিন্ন জায়গা করিলুম দে তারপরে চন্দনাই সেন্টি কত জায়গা রাউজান রাঙ্গুনিয়া দাগা ইত্যাদি বিভিন্ন জায়গা করিলুম এই ভাবনার সুবাদে একত ভাবনা পরিচালনা অংশগ্রহণ করিল এবং শিখিবের অনেক কিছু সুযোগ লাভ করলুম এই ঘুরি যা হোক এই যে মানে বিভিন্ন জায়গা ভাবনা যে সালে তন্মধ্যে পার্বত্য চট্টগ্রাম তো মই প্রায় জায়গা থাকল মই বলে চলে ইন্দি রাঙামাটিতে বিলেজুরি হইতে তারপরে উন্দি বান্দরবান হইতে ইন্দি মারিচে শহর দিঘিনা হাগরাছড়ি হইতে বিভিন্ন জায়গা এই ভাবনা কোষালী এই পরিচালনা মর হয়েছে 14-15 বছর ভাবনা পরিচালনা 14-15 বছর চলে এ ভাবনা চালাতে এক সময় হেয়েন ওই কাপ বুড়ো মল্লি ভরাবা ধরে tok ngau lauri tembe ngosalem be baraba azara di manu ture to kando pande amai duai pamona te gi di to kan zara di haro mode abe ton pe thara ko tuli tuli nore haro ga e bozor o tomai biya pate pamona course sotte khoyo pray aktu dichen ta khatam mo haro re tharik no donga jo tomare ko tharik do tega nahi honne tega duru ko tarik do se bore akkan tarik do tigen jaga tarik do matro ei tinno salate jodi baji da jodi bol no hore ha pore di tarik di moi bere onek jaga তুমি honne bol e babuna sale ballo laite to mor কথা হলোতে এ ভাবনা কোর্স করি মানছে যদি উপকৃত না হতা মানছে যদি জ্ঞান ন ভেদাক বুদ্ধি ন ভেদাক মানছে যদি ধর্ম ন ভেদাক মানছে যদি মানে লাপান ন ভেদাক ভাবনা কোর্স মানছে ন গল্লা ভাবনা কোর্স করি বিতে মানছে বারবার মনে ন দাগিলা নিচে কাল্লা ভাবে এই সিস্টেম ভাবনা কোর্স টাকা করে ভাবনা কোর্স অংশগ্রহণ করতে তুমি মার্গ লাভ করতে পারো 10 দিন যদি দেশনা শুনো অনেক লাভ হবো অনেক এবং আদাম্যে ফারাইলে তোবা আদাম্যে ফারাইলে শুদ্ধ জ্ঞান ভেবা এই ভাবনা কোর্স দিলে আজ এই ভাবনা কোর্স বিপুল উপকার আগে বলি নে মাইতে মরে জিততে তো তা তল করিতে পারছে লইও তারা তুমি আমার ভাবনা দেখি মনে কা বল বুঝিয়ে নহব ভাবনা দেখি ভাবনা কোর্স করলি এগিরি মানে আবেদন করেন নিমসিত মারো তারিখ হয়তো এই তিনও মানে শেষ হলে যদি গম থাং দিবের চেষ্টা করি আরো তারিখ তো আজ এই ভাবনা কোর্স বিভিন্ন জায়গার সালে অভিজ্ঞতা কইয়ে বলি না কান জ্ঞান বুদ্ধি কইয়ে বলি না মোর আচার্য গণে মোর গুরু দাওরুনে মরে হইও না তুই ভাবনা চালা আয় চালাগি বা চালাগো এনে নয় হতাগান বুঝতে নয় যা হোক এই সেই সালে ফারিম এই একখান মনোবল আগেই নিতে শিখে ফারিম একখান মনোবল আগেই নিতে উপদেশ দি ফারিম সে একখান মনোবল আগেই নিতে মুতো আছি আর লড়াই তো জানা শিখে পারলে লাইক করো আর আবার নব নেই এই শিখে ফারিম মনোবল আগেই নিতে তবে শুনো ভাবনা আচার্য তলে শুধু শিখেলে যে ভাবনাত লাভ হবো তার ভাবনাত লাভ হইতে নিজের প্রচেষ্টা বেশি প্রয়োজন কেবলমাত্র তোমার ইদিকে করি হাতিবা এদিক করে বুঝিবা এদিক করে ঘুম যাবা এই সমস্ত নিয়ম নীতি শিখে দিবে কিন্তু আন বরাবর তোমার
তুমি কি চাঙ্গা তাপ্পাঙ্গা কাত্তার তথা কথা পাতিপান্ন নামক কান্তি ধাই মার বন্দনা তথাগত কেবলমাত্র ভত্তান শিখেতে দেতে হেনে মার জয় হব মারাত্মন হেনে মুক্ত হব হেনে পরাস্ত করিব কিন্তু জীবী এই পরাস্ত করিবিতে যে ঠিক সে পথে ছুটি যাব ঠিক তদ্রুপ ভাবে মইও কেবলমাত্র তোমার শিখে দিন হেনে উঠবা হেনে বুঝিবা বামনা হেনে করিবা এই জিনিস শিখে দিন তোমার তো সে দগে চলাবো না আজ এই দায়িত্ব কার তোমার বামনা করিবার না দায়িত্ব কার তো সিয়ান্য করি তইলে একজন যোগ্য প্রশিক্ষক বানাজি ঠেলে তুমি লাভ করিবার সিয়ান নয় যোগ্য প্রশিক্ষকর মতামত চলা নাই তোমার বড় বিভাগ এই সিনই জানতে হবে এই যোগ্য প্রশিক্ষক তারে হয় বুঝছো তারপরে ক্ষেত্রে দৃঢ় বিশ্বাস তুমি ভাবনা করিবে আত্মবিশ্বাস লাগবে তোমার হ্যাঁ শুধু ভাবনা নয় যে পরিদেশ যে ফেসা মতো আত্মবিশ্বাস লাগবে আত্মবিশ্বাস চিনছো তো সেলফ কনফিডেন্স ইজ এ লাইফ আত্মবিশ্বাস আত্মবিশ্বাস থাকলে সাকসেসফুল হইবার বুঝছো যেই অব আত্মবিশ্বাস লাগিব যেমন আমি কুমার সিদ্ধর জীবন যখন আলোচনা করি বা তার জীবনী যখন পড়ি দেখি দিই তাই নাকি ধ্যান করতে করতে 6 বছর ধ্যান বুঝি বুদ্ধই নয় কিন্তু মনোবল নয়ারা আত্মবিশ্বাস নয়ারা তারপরে ওই দিন ভাবনা করি হ্যাঁ মুক্ত বুদ্ধ এই বিশ্বের সাল তারপরে 6 বছর ধ্যান করে না সত্ত্বেও তাই যে বুদ্ধই নয় তারপরেও মনোবল নভাঙাতে থাকে তাই সেই আত্মবিশ্বাস লোনে লয় ঘুরতে ঘুরতে এক সময় বুদ্ধ কই আসিত তাই লুঙ্গে কি সুজাতার পায়াচ্ছন্ন হানার পরে নৈরঞ্জা নদী পার হইল যাকে অশ্বত বৃক্ষ তলে লুঙ্গে কি অর্থাৎ কিনে বদি বৃক্ষ সেই প্রতিবৃক্ষর ফুগে ফুজিমে উত্তরে দক্ষিণে খুব বলবে বেগত্তু বেশি কম লাগতে দেয় গাছ বৃদ্ধি ফু মুখকে ওই নেই এই যে ধ্যানগুলি ভিত্তিতে যুগলি এই যে হইয়া দেয় ধ্যানত বলতেছি ইহা শুনি সুস্থ তুমি চরিরং তাও গোষ্ঠী মাংসং প্রলয়ন সাতু অপ্রাপ্য বোধিং বহুকল্প দুর্লভং নৈব সোনাত কায়ম চলিষ্যতে অর্থাৎ দেহতে কি এই আসনে দেহ মোর যাক শুকাইয়া ত গোষ্ঠী মাত্র যাক প্রয়ে ডুবিয়া না লবিয়া বুদ্ধি জ্ঞান দুর্লভ জগতে ধরিবে না দেহ মোর এই আসন হতে বুঝছো নি নবজো মারা হইত এই আসনে দেহ মোর যাক শুকাইয়া যে বৈদিক বৈচ্য এই বৈদিক বই থাকতে থাকতে প্রয়োজনে হয়ে সুগে তক অষ্টি মাংস তগতে সামরা সামান অষ্টি মানে আর মাংস তো এরা যা প্রলয়ে ডুবিয়া হন ঝড় বইয়ের প্রলয় ওইনি ওই প্রয়োজনে মাটির তলে সমক কই থারত তল না লবিয়া বোধি জ্ঞান দুর্লভ জগতে এই জগৎটা নেই পৃথিবীর বড় দুর্লভ যতক্ষণ পর্যন্ত বোধি জ্ঞান বা বুদ্ধ জ্ঞান নবে ততক্ষণ পর্যন্ত তুলিবে না দেহ মোর এই আসন হতে এই বইতে তুল এই গান একখানে বুদ্ধ হইন আরম্ভ পর্যন্ত এই সিয়াজিনে করিনি করি তাই মনোবল নিলে এবং বজ্রাধিষ্ঠান করিতে করি আত্মবিশ্বাস লোনে লই ভাবনা করে যে বলিয়ে নে সিদ্ধার্থ কুমারে বোধি জ্ঞান লাভ করছি বুদ্ধ ত্রিলোক পূজ্য বুদ্ধ জীবে জগৎ গুরু হই হাজে
ভগবান বুদ্ধ ওই ভাজ্যে দৃঢ় বিশ্বাস এলো কিনাত্তায়, দৃঢ় মনোবল এলো কিনাত্তায়, বুদ্ধ ওই ভাজ্যে আত্মবিশ্বাস এলো কিনাত্তায়। যদি এই ভগবান বুদ্ধ কুমার সিদ্ধার্থ অবস্থায় মনোবল ভাঙি ফেলে দাও, আত্মবিশ্বাস ভাঙি ফেলে দাও এবং তার মনসাহস নতে দাও, বুদ্ধ হই নয়ালু। আজ এই ভিক্ষু শ্রমণ উপাসক উপাসিকা মন্ডলী, তুমিও যদি ভাবনা গরিবের আগে মনোবল ভাঙি ফেলো, আত্মবিশ্বাস ভাঙি ফেলো, বা কিনা মনসাহস ভাঙি ফেলো, পরিবর্তা সবসময় মনসাহস, মনোবল বা আত্মবিশ্বাস তুমি জিয়ে রাখে অক্ষুণ্ণ ভাবে রাখা উনি বসিয়ে, তবেই তুমি পারিবা, তার আগে নয়। এ হতে দৃঢ় বিশ্বাস, সে বলে যেতে সুশৃঙ্খলতা। তুমি যে চলাফেরা করিবা, সেই চলাফেরা ব্যাখ্যানে শৃঙ্খলা ভাবি গবরিব, বিশৃঙ্খল করি মানে চলিবার্তা নয়। যা যদি বিশৃঙ্খলা করি চলাব, সুশৃঙ্খলতা বুঝছো তো, ডিসিপ্লিন হয় ইংরেজিতে, এই ডিসিপ্লিন অন লাইফ। তার অর্থ হলো যে ইদু যারা ইচ্ছুক, অনেকে মাইতর, অনেকে ডাক্তার, অনেকে মুরব্বী, বুড়ো মানুষ কতজন ইচ্ছুক, মাইতর ডাক্তার মুরব্বী বুড়ো তুড়ো এনে কানে ফেলে দিবা গো, মনে করিবা যে মুই ইদু একজন স্টুডেন্ট। স্টুডেন্ট অত কি এই গো ছাত্র, গো স্টুডেন্ট। স্টুডেন্ট হলে ছাত্র ছাত্রী বুঝব, বানা ছাত্র নয়, মিলে আমার দুজন ননে বুঝে দি তারা স্টুডেন্ট। এই স্টুডেন্ট অত জেনে যে তার তো সাবধান গুণাবলী দরকার। যেমন এস দিনে দিয়ে শুরু হই স্টুডেন্ট, এজ হলো তো সিম্পল। প্রথমে ভাবনাকারী স্টুডেন্ট হতে জেনে যে তোমার সিম্পল পরিবর্তন সরল সাদা চিঠি, তার অর্থ মুই জিংড়ি শিখে তো সিংড়ি ভাবনা করিবা। তুমি যদি আর অন্যতকে করি হব, জিংড়ি শিখে দি ঠিক সেইভাবে যদি ভাবনা করতে হয়, তাহলে তোমার সিম্পল গুণা না রে। জিংড়ি আদিবৃত্তি উদিবৃত্তি বুঝিবৃত্তি সমস্ত কায়কর্ম বাক্যকর্ম মনোকর্ম সম্পাদন করবে শিখে দিন, সে দগে যদি চলতে হয় তোমার সিম্পল গুণ দেব। আর যদি আরো তুমি কাপন দিতে গালি অন্য দগে করো, নানা দকে করে বিশৃঙ্খল হেঙর বেঙর ওরি করো, সিম্পল গুণ না দিয়ে বুঝছো। যেভাবে উদিবের হোম সেভাবে উদিবা, যেভাবে বুঝিবের হোম সেভাবে বুঝিবা, যেভাবে আদিবের হোম সেভাবে আদিবা, যেভাবে হেবার হোম সেভাবে হেবা, তাহলে তোমার সিম্পল গুণ তেই যাব। এ হতে সিম্পল স্টুডেন্টের মধ্যে প্রথম গুণ। তারপরে এজর পরে যেতে তি, তার অর্থ ট্রুথফুল, সত্যবাদী। অন অন ছাত্র নিজে ওদা হনছি এইগুলো জেনে মাইতে চেরা ভাগে দিবা কই নিজে ওদা হয়ে পুরানো ওরা এক ন বড় কি ও সার ভেত বিরে বুঝতে দেখে মাথা বক করে ইয়ে দেখ কই আই ফাগি নতন নেই বাবুনাথ কিন্তু শিক্ষা করি নিজে ওদা হলে মিথ্যা আচরণ মিথ্যা চলাফেরা করলি মিথ্যা কার্যক্রম করে থেলে বাবুনা ও বড় সুবিধে হতো লাভ না। হাজে সত্য হদা, সত্য চলা, সত্য আচরণ, সত্য খাদ্যক্রম লাগবে তোমার। অর্থাৎ জিয়ান্য করে শিখে তুমি সেন্য করে চলিলে ইয়ে নব এই গুণা। এসটি সেবরে যাতে 3 নম্বর ইউনিটি তো নিচ্ছে শিবে। ইউনিটি মানে শিখে দাও 100 সারা হয়ে যায় 1 জোতা ইউনিটি সংমা হতা 1 জোতা অবধি ইউনিটি বা 1 জোতা গান খুব দামি ভাই এইগুলো দেখে টিচার বউ লেসন আন লব থাকতো ব্যাক নতুন 1 লেসন লয় 1 লেসন দেয়
লেসনান দেদাইও বেকুন হইতে একান আল্লাহ দিও ক্লাসত তুলনি এবং তারা বেঞ্জিয়ে সমান তারা ছুটিও দিয়ে 100 মারে আরো দিনের মধ্যে ক্লাস চলে দিয়ে 100 মারে বজে দিয়ে 100 মারে এই ইউনিটিয়া একান ইকুলত একস মানে এক শ্রেণীর বা এক ক্লাসের ছাত্র ভিতরে খায় ঠিক তদ্রুপ ভাবে তুমি বেকুন এক ক্লাসে ছাত্র মনে করি বাইও তোমার ইউনিটি মধ্যে কিরকম বজিলেইও ঠিক 100 মানে বজিবা বজাতে যে টং 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 করে বেল বলে হব মনে করি ওদের বুঝি বিটতেছে ডাক্তার দেখা মাইক কই নয় বেল দিনে দি ডাকা যাবে বেল দিলে বোঝা না এগো বেল লাইবো আমার তো বাবুনা গর হলে তইলে বাবুনা করিবাতে কতক্ষণ বাবুনা গর ন হব বানা বাবা তো সাব্বা মামলা হনে এখন বাবুনা বুঝি দি হব এই যে বাবুনা করতে করতে 1 ঘন্টা ফুরেলে আরো শ্লোক কোনে হয় বাবুনা তো তুলি দিয়া হব বুঝছো তুলি দিবঙ্গে কিতে ওই সংক্রমণ প্রবৃত্ত আদি আদি বাবুনা 1 ঘন্টা হব আরো বুঝিবি 1 ঘন্টা আদিবি 1 ঘন্টা বুঝিবি এইভাবে বাবুনা চলি করতে কইতে তত্ত্বরি রেতটা পর্যন্ত বুঝছো অনেক সময় কাবাই কমবো দৌড়ে আগে ওইবার তার করি মানে সেই এক কান আরো হেবার সময় কইতে সতায় বেকুন হইতে গোধায় একজনে হতে মুই কে নয় মুই আঁকা করে মুই নয় বেকুন হইতে এক টাইমে হানা দিবুচিও এক টাইম বেঞ্জে এক টাইম মানে সেটাইও এক টাইম আত্মাইও এক টাইম এইভাবে এবং যারা উপাসক উপাসিকা তারা তো অষ্টশীল পড়ি বেলে হেন বা করি তারা তো ইউনিটি ঠিক থাকে তোলা করি ইউর পরে দিয়ে ডি অর্থাৎ ডিউটিফুল কর্তব্য ভরাই দ্বারা হই এই তো তোমার ডিউটি অন্য কিছু নয় বানাবা মনে করো না এই যে নলে হব তোমার ডিউটি ফানি কথা জানা দার্ব বানানা মাতিয়া বানানো হয় বানাই দিয়ে বাবনা করো না তোমারে যদি সব সময় বাবনা করতে দেখা যায় সত্যি আমি আমাকে তুমি ডিউটি গুলা করো যা মতে দি তারপরে এনার্জেটিক অর্থাৎ উদ্যমশীল সবসময় উদ্যম সিংহ হারাবা হ্যাঁ সবসময় উদ্যম ওটা গরিবের সচেতন আছে আমার ভাবনা গরিবের সবসময় সচেতন তাহলে উদ্যমশীল হবে এই যে লাইব উদ্যমান লোনে লই যে ছাত্র বল লেখাপড়া করে যে ছাত্রী বই লেখাপড়া করে তার নকল করি না পায় কাকা পরীক্ষা পাই করে পরীক্ষা দিল নিট বা পরিষ্কার জব পায় মার্ক সিগন স্যাপ পেলে নোয়ারিবা এবং পায়খানা প্রস্রাব দিলে আগুন দিয়ে নোয়ারিবা পুনন দিলে হৃদয় বা গো বাইতে আরো প্রস্রাব করতেছি এতে এই যে মুক্তি নোয়ারিবা পায়খানা প্রস্রাব বা আগে মুদিলে পানি ব্যবহার দিবা বুঝছো এই যে পায়খানা প্রস্রাব পরিমাণ মতো পানি জানিয়েছি তালা করি ভগবান আর যারা সেবা দেবা করেন তারা তো মাঝে মধ্যে পায়খানার বর্তমান একটা নয় যে দিয়ে যায় যে বুদ্ধি গুলা হরি হেরোজিটা দিতন নাকি কি তোন ফাগুদার তুলছি এই জনখানি এদিকে সে ব্যবস্থা রাউরিব আর যারা পায়খানা প্রস্রাব করিয়ে তারা তো সচেতন থাকলিও দেখাতে জিন্দি ভাই বেদের সাথে করে কিনে হতে বৃষ্টি খান হয় ভাঙা বুঝছো দাদা মুই কিন্তু পায়না ঘর দরজা হইও প্রত্যেক দর্জনে এক কানলা হইয়া লাগা হইও পুড়িয়ে লাগায় ভগবানে জানে
এই ওয়ানা আর সিটিকে এই জায়গা কত ইচ্ছা মাইতে এই হলো তবে ব্যাপার যা কিয়ান্য করি পায়খানা প্রস্তাব ঘর কিনে মধ্যে পাবনা ঘর তেবার ঘর হেবার ঘর পাবনা উড়িবের ঘর ঘর অনেক কান ঘর হাজার উড়িবার টান পরীক্ষা লাগে মধ্যে ওই এনে তো বেশি বালু তো মাটি টালি সে নয় তোমার স্যান্ডেল নিমিত্তে অনুমতি দিল আসলে স্যান্ডেল ছাড়া ইয়ে করা করে বারো ঘুরে যাতে দেই সংক্রমণ করতে যে যেটু পারো খালি সংক্রমণ করো না দরকার খালি বারো ঘুরে যাতে স্যান্ডেল আনি ইয়ে করি বিদ্যুতের সম্বন্ধে একটা একদম জারি জুলাই তুমি তুলে উঠি হাজার হয় ভালো এই নিট পরিষ্কার আখ্যান পরিষ্কার হলো তো বাবুনার পরিষ্কার যকে জেনে যায় সবকে জেনে স্মৃতি করি করি পরিষ্কার হলো না এই নিট এনর পরে কি দিয়ে টি হলো যে টেম্পারে অর্থাৎ মিটা সারি অমহদক গরম হলে ইহদ নয় অমহদক ঠান্ডা হলে ইহদ নয় বেউবদক হলে ইহদ নয় লাভ করিবি কি করা করিব মধ্যম বদল পরিবর্তন মাঝিমা ফাতিপাদা মধ্যম বদল নির্মাণ হয় মধ্যম পথে চলিলে মার গল পাইছে বুঝছ আলী বিপাশনা শব্দ থেকে বিদর্শন শব্দ দিয়েছে বিপাশনা ভারতবর্ষের বহু প্রাচীন সাধনা পদ্ধতি এই পদ্ধতি 2500 বছর পূর্বে ভগবান গৌতম বুদ্ধ আবিষ্কার করেন তিনি নিজেই এই পদ্ধতি অনুশীলন করে জ্ঞানীর সর্বোচ্চ শিখরে উপনীত হয়েছেন এবং তার সর্বসাধারণের হিতার্থে প্রচার করে গেছেন বিদর্শন শব্দের অর্থ হচ্ছে বিশেষভাবে দর্শন যা আত্মদর্শন আত্ম নিরীক্ষণ বা আত্মসমীক্ষণ বোঝায় ভাবনার গভীরে প্রবেশ করে কায় ও মনের অনুক্ষণ পরিবর্তনশীল অনুভূতিকে মিলিত চিত্তে দর্শন করায় বিদর্শন ভাবনার গভীরে প্রবেশ করে ভাবনা করতে করতে গভীর ভাবে মনোনিবেশ করিলে মন্ডই মনরে দেলে গেলে গভীর ভাবে মনোনিবেশ বা গভীর ভাবে ভাবনার প্রবেশ হয়েছে মন দিনে দি মনোনিবেশ কায় মনের অনুক্ষণ পরিবর্তনশীল অনুকায় মানে তুমি এই কায় এবং মনের অনুক্ষণ পরিবর্তনশীল তার অর্থ সবসময় পরিবর্তন হয় কি পরিবর্তন হয় অনুভূতি অনুভূতি ইংরেজিতে হচ্ছে ফিলিংস সেই ফিলিংসটা কায় এবং মনের ফিলিংসটা অনুভূতি সবসময় পরিবর্তন হয় আজ্ঞা তোমার বই আগা সকাতি বই থাকলে সুলতে ফিলিংস বই থাকে থাকলে ফিলিংস বই থাকে থাকে বইয়ের বাজার কম লাগে সে নো ফিলিংস বই থাকে থাকে গরম লাগে সে নো ফিলিংস বই থাকে থাকে জুড়ো বাজার সে নো ফিলিংস বই থাকে থাকে ফিজিতি জানে সে নো ফিলিংস বই থাকে থাকে আমার ফিলিংস বই থাকে থাকে ফিলিংস অথবা সুন্দর ফিলিংস এনিবে কায় ফিলিংস বা অনুভূতি তদ্রূপ মনের অনুভূতি আছে বই থাকে থাকে তোমার এই দুটি সেনে কান ফিলিংস বই থাকে থাকে ভাবনা করতে করতে ফলনারে শিবপুরের বাহিনার মধ্যে মন দুগেছি মন আওয়াজ মানুষ মন দৈত্যে কত কিছু মন উদের আর পরে এনে কানকার মন ফিলিংস এইভাবে এই মন যে ফিলিংস বাংলায় অনুভূতি সেই অনুভূতি সবসময় সেই সেন্সয় যে জিনিস সেই অনুভূতি যারা নির্লিপ্ত চিত্তে
অর্থাৎ মনের দলে ঘুরিলে নিশান সেই নিশান বিদর্শন উদাহরণ বুঝছো সালে এই হতে নির্লিপ্ত চিত্তে অনুক্ষণ পরিবর্তনশীল অনুভূতিকে দর্শন করাই বিদর্শন। বিদর্শন ভাবনার উদ্দেশ্য প্রত্যেক মানুষ রাগ দেশ মোহ নামক অন্তর মালিন্যতার অধীন। রাগ অর্থ লোভ, দেশ অর্থ হিংসে, মোহ মানে অজ্ঞান। সেই লোভ দেশ মোহ নামক যে ক্লেশ আগে সেই ক্লেশ কি নাম হয় হাজরে আমার মনান হাজরই। সেই মালিন্যতার কারণে মানুষ নিজেকে যেমন পাপ কার্যের দিকে নিয়ে যায় তেমনি অপরকেও মনোহাজর আগে নিত্যে মনোভাব আগে নিত্যে আরো ভাব করিবে মনে হয়, মাঞ্জরে ভাব আমার নিতে মনে হয়। বিদর্শন ভাবনা হচ্ছে মনের এইসব ক্লেশ বা লোভ, ইচ্ছা, ক্রূরতা ইত্যাদি হতে মুক্তি লাভ করা। ভাবনার উদ্দেশ্য হল সেই মনোহাজর দই ফেলে অর্থাৎ সাংমা হতায় ভাব পানি ফেলে পবিত্র অন্তরের অধিকারী হনা মনোভাব যা ভাব আগে রাগ দেশ মোহের জোতায় জ্যোতিত চিত্ত বিদর্শন ভাবনা দ্বারা নির্মল হয়। যে আমার চিত্ত রাগ দেশ মোহ ইত্যাদি যে অন্তর্জতা আগে বিদর্শন ভাবনা লই পবিত্র হতে চিত্ত। তবে মনে রাখতে হবে যে শরীর এছাড়াও এর মাধ্যমে শরীর এবং মনের নানাবিধ রোগ নিরাময় হয়, মানে রোগ ব্যাধিও কম হয় ভাবনা লই। তবে মনে রাখতে হবে যে বিদর্শন ভাবনার উদ্দেশ্য রোগ নিরাময় নয়, বরং পারমাত্মিক উন্নতি। রোগ নিরাময় নয়, পারমাত্মিক উন্নতি লাভ করার মূল উদ্দেশ্য। বুঝছ? তোমার উদ্দেশ্যে আরো 10 মিনিট ছুটি বাড়াই যাবা, বাড়াই ঘুরে যাবা, এখানে প্রস্তাব ঘুরি লোবা ছুটি হলো 10 মিনিট। 10 মিনিট পরে বেল বলে আরো এবার মূল দেখো বয়স আগে